সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আজকে প্রেমেই ধর্ম এই কথাটির উপর আলোকপাত করব। প্রেম অর্থাৎ প্রীতি, এই অর্থাৎ ভালোবাসা। এই ভালোবাসার জন্যই ঈশ্বর খোদা আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ রূপে পাঠিয়েছেন। তার যে অনেক মুকুল কাজ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মুকুল কাজ হিসেবে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো, সে যে জাতিই হোক, যে সম্পর্কেরই হোক, আমরা সবাইকে ভালোবাসবো। সেই ভালোবাসাটা এইরকম হতে হবে, দৈহিক চাহিদার জন্য ভালোবাসা নয়। আমরা ভালোবাসবো সবাইকে, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবাইকে ভালোবাসবো, সে যে জাতিই হোক। ভালোবাসার মাধ্যমে এই পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়া যায়। আর ভালোবাসার মাধ্যমে এই মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। যে মানুষকে ভালোবাসতে জানে না, সে নিষ্ঠুর, সে পাষাণ হয়ে যায়। তাই এরকম ভালোবাসা অশোক দেখাইছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর আর তিনি যুদ্ধ করতে নারাজ ছিলেন এবং তিনি বলতেন, যুদ্ধের মাধ্যমে জয় না করে আমি ধর্মের মাধ্যমে মানুষের মন জয় করব। যীশুখ্রিস্ট ঈসা নবীকে যখন ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, সে সময় তিনি সেই অত্যাচারী মানুষদের বলেছিলেন, হে ঈশ্বর, এদেরকে ক্ষমা করে দাও, যেন এরা বোঝে না এরা কী করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা এক কূপের মধ্যে বালতি ফেলার কারণে তাকে গালে থাপ্পড় মেরেছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে তোমার হাতে লাগেনি তো, দেখো তোমার হাত ব্যথা পেল নাকি। এবং পরবর্তীতে তিনি ঐশ্বরিক শক্তির মাধ্যমে সেই কূপ থেকে বালতি তুলেছিলেন। তায়েফের মাঠে অনেকে তাকে ঢেল, পাটকেল, ইট দিয়ে তাকে আহত করেছিলেন, রক্তপাত করেছেন। তবু তিনি বলেছেন যে এরা বোঝে না, এদেরকে ক্ষমা করে দাও। তাহলে এই ক্ষমা ছাড়া মানুষকে ভালোবাসতে হবে। প্রত্যেকটা মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আনতে হবে, সে যে জাতি হোক। তবে আপনি এই পৃথিবীতে মানব জন্ম হিসেবে সার্থকতা লাভ করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি জ্ঞাপন করে আমি এখানেই শেষ করছি আমার কথা।